তিনি জানতে চেয়েছেন শ্রীকৃষ্ণের কর্মের গতি সম্পর্কে দয়া করে জানাবেন। তার সঙ্গে আমরা আরো একটি জিজ্ঞাসা নিয়ে নিতে চাই। শিল্পী পাল তিনি মহারাজকে বলেছেন, মহারাজ প্রণাম, শ্রীকৃষ্ণ রাসলীলায় বাঁশি বাজিয়ে গোপীদের ডেকে এনে আবার উনাদেরকে কেন বাড়িতে ফিরে যেতে বলেছেন, এরকম লীলার ব্যাখ্যা। হ্যাঁ, ধন্যবাদ। শ্রীকৃষ্ণের কর্মের গতি সম্পর্কে দয়া করে জানাবেন এবং শিল্পী পালের যে জিজ্ঞাসা, প্রথমত এই জিজ্ঞাসার ক্ষেত্রে আমি জিজ্ঞাসার যিনি কর্তা বা জিজ্ঞাসার কর্ত্রী তাকে আমি জানতে চাইব যে শ্রীকৃষ্ণের কর্মের গতি বলতে আপনি কি বলতে চাইছেন। শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধের প্রাক্কালে অর্জুনের সাথে কথোপকথনকালে এক ধরনের কর্মযোগের কথা বলেছেন, সেইটা কথা বলছেন, নাকি নিজে শ্রীকৃষ্ণের নিজের জীবনের যে কর্ম, তিনি যে কর্ম করেছেন বা তাকে দিয়ে যে কর্ম হয়েছে সেই কর্মের কথা বলছেন? আবার তার ছেলেবেলায় যা কিছু করেছেন তিনি বা যা কিছু হয়েছে বৃন্দাবনে, যেটাকে আমরা সাধারণত শ্রীকৃষ্ণের কর্ম বলি না, সেটাকে আমরা বলি শ্রীকৃষ্ণের লীলা, আপনি কি সেইটার কথা বলছেন? তাহলে ঠিক কর্মের গতি বলতে আপনি কোন ধরনের কথা বলছেন? যদি আপনারা ভগবদ গীতার কথা বলেন তা সেখানে এক অনিচ্ছুক এক সেনাপতি, একজন বীর সাহসী মানুষ, এমনিতে তিনি যখন বিষাদগ্রস্ত হয়েছেন, তিনি যখন অবসাদগ্রস্ত হয়েছেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তখন যেটা বলার তাকে তিনি বলেছেন। এটা শ্রীকৃষ্ণের কর্মের গতি নয়, এটা ইউনিভার্সাল কর্মযোগ। এবং কর্মযোগ বলতে শুধুমাত্র মানে মানে মাঠে গিয়ে কাজ করা বা যুদ্ধ করাটাই কর্মযোগ নয়। ভক্তির কর্মযোগ, জ্ঞানের কর্মযোগ, ধ্যানের কর্মযোগ, কি কোন রকমের পথ অনুসরণ করে আমরা আমাদের ইষ্টে পৌঁছাবো, সেটাই গতি। গতি একটাই, যা কিছু আমাদের অজ্ঞান থেকে জ্ঞানের দিকে নিয়ে যাবে। গতি একটাই, যা কিছু আমাদের ঈশ্বর অভিমুখী করবে, যা কিছু আমাদের জীবনের উদ্দেশ্য সার্থক করবে, যা কিছু আমাকে অপূর্ণ থেকে পূর্ণতার দিকে নিয়ে যাবে। এই কর্মের গতির কথাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যেটা সর্বত্র সবসময় যে এখনকার সময় যত আলোচনা হচ্ছে, যত সৎসঙ্গ হচ্ছে, সেও তো একটা কর্ম, তার গতি চেষ্টা করা হচ্ছে সত্যের দিকে, তাই সৎসঙ্গ বলছি। সেই গতি চেষ্টা করা হচ্ছে ঈশ্বরের দিকে, সেই গতি চেষ্টা করা হচ্ছে মানুষকে নিয়ে যেতে তার জীবনের পূর্ণতার দিকে। শ্রীকৃষ্ণেরও ভগবদ গীতা মানে গান, তার একদম ভগবানও বাছো, তিনি তখন একজন চরিত্র নন, তিনি শুধুমাত্র তখন একজন অর্জুনের রথের সারথি নন, তখন তিনি গোটা পৃথিবীর, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সারথি। তিনি পুরো ব্রহ্মাণ্ডের রথটা তাঁর দ্বারাই চলছে। তিনি এবার জীবকুলকে, তিনি এবার ইউনিভার্সকে, ব্রহ্মাণ্ডকে, আগত অনাগত যে প্রজন্ম, প্রত্যেককে সাথে তিনি কথা বলছেন। তাই এটা একটা ইটার্নাল এক ধর্ম বা ইটার্নাল এক প্রবচন বলা যেতে পারে, একটা সৎসঙ্গ, যে আলোচনা, যা আজ আমাদের উদ্বুদ্ধ করে এবং আগামী বহুকাল পর্যন্ত যতদিন মানুষ থাকবে আমাদের উদ্বুদ্ধ করবে। এটা হচ্ছে যারা জীবনে একটা দিশা খুঁজতে চায়, একটা অন্ধকারের মধ্যে আছে, একটা কনফিউশনের মধ্যে আছে, একটা বিভ্রান্তির মধ্যে আছে, আসক্তির মধ্যে রয়েছে, আত্মীয়তা বুদ্ধি এসে যাচ্ছে অর্জুনের মধ্যে, এরকম আমাদের সবার মধ্যেই থাকে এটা। সেই অবস্থায় আমাদেরকে কিভাবে গাইড করা যায়, সেভাবে আমরা কিভাবে আমাদের পথ খুঁজবো, সেই পথ তিনি বলছেন। বলতে বলতে শেষ পর্যন্ত তিনি নিজের স্বরূপ ব্যক্ত করছেন, যতটা সম্ভব, যতটা অর্জুনের পক্ষে নেওয়া সম্ভব, যতটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব। সেটা একটা অ্যালিগোরিক্যাল একটা জায়গা, সেটা রূপক একটা জায়গা তিনি তৈরি করছেন। তো এটা হচ্ছে গীতার, ভগবদ গীতার যে কর্ম, তার বর্ণিত, তার দেওয়া শিক্ষা যে কর্ম, তার গতি, তার নিজের কর্ম, এই এক কথায় বলা মুশকিল, মানে একটা আলোচনার মধ্যে পুরো জায়গাটাকে ধরা মুশকিল। তবে দু একটা জাস্ট আমি টাচ করে দিচ্ছি। যদি মহাভারতের যুদ্ধটার দিকে তাকাই আমরা, তাহলে দেখা যাবে পাণ্ডবদের পক্ষে যতগুলো সন্ধি করা হয়েছে সবই শ্রীকৃষ্ণই বেশিরভাগগুলো ঘটিয়েছেন। অর্থাৎ কোন কোন দেশের কোন কোন রাজারা পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে,
আর ব্যাপারটা তো একটা ফ্যামিলি ব্যাপার। একটা তো সিংহাসন নিয়ে ভাই ভাইয়ে একটা ঝামেলা, পরবর্তীকালে একজন নারীর লাঞ্ছনা কে কেন্দ্র করে একটা যুদ্ধ, স্বাভাবিক সেই যুদ্ধ, কিন্তু সবাই এত ইনভলভড কেন সেই যুদ্ধে? কেন এতগুলো পার্টিজ তার মধ্যে যুক্ত? অনেক জায়গায় হয়তো আত্মীয়তার সম্পর্ক রয়েছে, অনেক ক্ষেত্রে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে, অনেক ক্ষেত্রে কোন রাজনৈতিক স্বার্থ কাজ করছে, তাই না? অনেকে আবার পাণ্ডবদের পক্ষে সহানুভূতিশীল হয়েও দেখা যাচ্ছে কৌরবদের হয়ে যুদ্ধ করতে হচ্ছে তাদের, কারণ কিছু রাজনৈতিক বা কিছু পারিবারিক ইন্টারেস্ট আছে। এতে কি প্রমাণ হয়? যে ভারত শুধু নয়, পৃথিবীর বহু জায়গায় ভারতীয় কালচার ছড়িয়ে গিয়েছিল, এবং তখন একটা চারিদিকে একটা বিশৃঙ্খলা এবং একটা অধর্ম মাথাচাড়া দিয়ে উঠেছিল প্রচণ্ডভাবে। তাই দরকার ছিল সেই বিশৃঙ্খলাকে চরমে নিয়ে যাওয়ার। হঠাৎ গিয়ে তাকে শান্ত হও বললেই সব শান্ত হয়ে যায় না, সেই বিশৃঙ্খলাকে চরমে নিয়ে যাওয়ার দরকার হয়। এই জন্যই যুদ্ধের প্রয়োজন। অনেক সময় যুদ্ধ দিয়ে অনেক সমস্যার সমাধান হয়। একটা যুগ পরিবর্তন যখন হয়, ধ্বংস দিয়ে শুরু হয় তার। তাই আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন সন্ধি করার, গিয়েছিলেন তিনি সন্ধি প্রস্তাব নিয়ে, শান্তি প্রস্তাব নিয়ে কৌরবদের কাছে, কাজ হয়নি, সবাই জানি। কিন্তু মূলত বেসিক্যালি তিনি জানতেন যুদ্ধটা হবে, বেসিক্যালি যুদ্ধটা তিনি ঘটিয়েছেন, বেসিক্যালি তিনি গীতাতে অর্জুনের সাথে কথা বলার সময় সেটা পরিষ্কার বলেও দিয়েছেন। শুধু তাই নয়, একবার দ্রৌপদী তাকে চ্যালেঞ্জ করেছিলেন। দ্রৌপদীর সাথে তো শ্রীকৃষ্ণের সম্পর্কটা খুব একটা দূরত্বের নয়, একেবারেই নৈকট্যের সম্পর্ক, খুবই বন্ধুর মতন, খুব গভীর বন্ধুত্বের মতন। তাই জন্য দ্রৌপদী একবার তাকে রীতিমতন তাকে জেরায় 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 কোণঠাসা করেছিলেন, বলেছিলেন, সখা তুমি, আমি জানি তুমি ইচ্ছে করলে এটাকে তুমি আটকাতে পারতে, অর্থাৎ এই বস্ত্রহরণ তুমি আটকাতে পারতে, তুমি আটকাও নি, তুমি এটা হতে দিয়েছ, তুমি স্বীকার করো তুমি এটা হতে দিয়েছ, তুমি কেন এটা হতে দিলে? তুমি কিন্তু পারতে, তুমি কিন্তু জানতে আগে থেকে এটা হবে। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ হেসে কিছুক্ষণ চুপ করে থেকে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমি জানতাম এটা হবে, আমি পারতাম আটকাতে, আমি আটকাইনি, কারণ এটা প্রয়োজন ছিল। প্রয়োজনটা কি? ব্যাপারটা শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাবে। যুদ্ধটা কোথায় যাবে? কাদের নিয়ে হবে? শুধুমাত্র কৌরব এবং পাণ্ডব নয়, রীতিমতো একটা বিশ্বযুদ্ধ হবে। এবং সেই বিশ্বযুদ্ধের পরিণামে কি হবে? প্রচুর ধ্বংস হবে, অনেক কিছু শেষ হবে। শুধু খারাপ খারাপ লোকেরা মরে যাবে, ভালো ভালো লোকেরা বেঁচে থাকবে তা কিন্তু নয়। ভালো মন্দ সব প্রচুর ধ্বংস, সব শেষ হয়ে যাবে, প্রায় হাহাকার মরুভূমি হয়ে যাবে একদম। বলা যেতে পারে মানে শেষ পর্যন্ত যুধিষ্ঠির যখন রাজত্ব পেলেন, তখন তিনি দেখলেন এমন একটা রাজত্ব যেখানে আর প্রায় কম বয়সী পুরুষ মানুষ, যুবক পুরুষ মানুষ আর নেই। শুধু মেয়েরা রয়েছে, বাচ্চারা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, আর কেউ নেই তেমন, সব শূন্য হয়ে গেছে, ক্ষত্রিয় শূন্য হয়ে গেছে। এই ধ্বংসের দরকার আছে, কারণ এরপরে আবার যখন একটা রিজুভিনেশন হবে, তখন ধর্মের হাতে শক্তি, কারণ যুধিষ্ঠির তখন রাজা, তখন আস্তে আস্তে আবার বহু কালের জন্য আবার একটু শান্তি, শৃঙ্খলা, গতি, উত্তরণের একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে আমরা যদি সামগ্রিকভাবে যুদ্ধটার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণের ভূমিকা দেখি, কত মরিয়াভাবে তিনি চাইছেন পাণ্ডবরা জিতুন। আপাত দৃষ্টিতে মনে হবে নিরপেক্ষ, তিনি শুধু রথ চালাচ্ছেন, আমরা সবাই জানি তিনি শুধু রথ চালাননি, তিনি যুদ্ধ এনশিওর করেছেন যাতে যুদ্ধটা পাণ্ডবদের জয় হয়। তার জন্য নিষ্ঠুর হতেও তাঁর কোনো দ্বিধা নেই। তিনি জানতেন, যেমন তিনি জানতেন যে অভিমন্যুর ওইভাবে মৃত্যু হবে, এবং তিনি জানতেন তাতে করে মানে অর্জুন আরো বেশি, অর্জুনের মধ্যে যে খাত্র শক্তি, খাত্র তেজ, এটা বেরিয়ে আসবে। এইভাবে তিনি এক একটা মানে ভালো ভালো লোকেদের, যারা আমাদের কাছে যারা অন দ্য রাইট সাইড, তাদেরকেও তিনি কিন্তু স্যাক্রিফাইস করেছেন। ঠিক যেমন আমরা দাবা খেলতে গিয়ে এক একটা বোড়ে বা মন্ত্রী বা ঘোড়া স্যাক্রিফাইস করি আলটিমেটলি জিতবো বলে,
ঘটোৎকচকে তিনি নিয়ে এলেন একদিন, ভীমকে দিয়ে তিনি নিয়ে আসা করালেন ঘটোৎকচকে। একদিন মারাত্মক যুদ্ধ হলো, রাত পর্যন্ত, শেষ পর্যন্ত ঘটোৎকচের পতন হলো। কি দিয়ে পতন হলো? কর্ণের একাগ্নি বাণ দিয়ে পতন হলো। যে একাগ্নি বাণ কর্ণ রেখে দিয়েছিলেন অর্জুনের জন্য, যে একাগ্নি বাণ নিক্ষেপ করলে শ্রীকৃষ্ণ আটকাতে পারতেন না। যার নামে সংকল্প তাকেই মারবেই ওই বাণ, একবারের জন্য এটা হবে। সেইটা নিউট্রালাইজ করার জন্য তিনি ঘটোৎকচকে ইউজ করলেন। তখন তার মধ্যে আহারে ভীমের ছেলে এরকম ধরনের কোনো রকম কিন্তু সেন্টিমেন্ট কাজ করলো না। তাকে জিততে হবে, এবং এই জয়টা তাঁর জয় নয়, এই জয়টা দ্বারকার জয় নয়, মথুরার জয় নয়, যদুবংশের জয় নয়, এটা ধর্মের জয়। বাহ্যিকভাবে যদি আমরা রাজনৈতিক শ্রীকৃষ্ণকে দেখি, কূটনৈতিক শ্রীকৃষ্ণকে দেখি, এটাই তার কর্মের গতি, এক ধর্মের দিকে, এক বোধের দিকে, এক জ্ঞানের দিকে, অসভ্যতা থেকে কিছুটা সভ্যতার দিকে। কেন অসভ্যতা বলছি? দুঃশাসন নামটা দেখুন, মানে তার মানে তখন শাসন ব্যবস্থা কি অবস্থা, তখন প্রশাসনের কি অবস্থা, যে প্রশাসন তখন দুঃশাসন চালাচ্ছে। দুর্যোধন, এই নামগুলো কেউ আর নিজের ছেলেদের তো দেয় না। দুর্যোধন, যিনি পরের ধন হরণ করেন, দুর্যোধন, যে জায়গাতে বা যে দেশে প্রকাশ্য রাজসভায় রাজনন্দিনীকে ওইভাবে অপমান করা হয়, ওইরকম অশ্লীল ভাষা তার প্রতি প্রয়োগ করা হয়, সেই দেশে স্কুল কেমনভাবে চলছে মনে ভেবে দেখুন, সে দেশের রাস্তাঘাটের কি অবস্থা ভেবে দেখুন, সেই দেশের দোকানপাট, সমাজ, গ্যাদারিং, এন্টারটেনমেন্ট, সেগুলোর কি অবস্থা, কোন রুচি সেগুলো ভেবে দেখুন। মানে অরাজকতা এবং অধর্ম এবং কি বলা যাবে, মানে পতন কোন স্তরে নেমে গেছে, যার জন্য রাজসভাতেও হচ্ছে যখন, তখন বড় বড় সব যারা যারা মনীষী, স্বয়ং ভীষ্মের মতন মানুষ মাথা নিচু করে বসে আছেন। তাহলে এই যে অধর্ম, শুধু পাণ্ডবরা সিংহাসন পেল না, দুর্যোধনরা বসে আছে, ব্যাপারটা সেখানে নয়। চারদিকে অধর্ম, টপ টু বটম। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, যখন করাপশন হয়, অধর্ম হয়, টপ টু বটম হয়, বটম টু টপ নয়। টপ যদি মন্দ হয়, তাহলে সেই মন্দটা পুরো একদম সম্পূর্ণ ফিল্টার করে চলে আসে, সর্বত্র ছড়িয়ে পড়ে। আবার উল্টোটা, টপ যদি ঠিক হয়, টপ যদি সৎ হয়, তবে সেই সততা, তবে সেই রুচি, তবে সেই উন্নত ভাব, উন্নত সংস্কার চারদিকে একদম এই ছড়িয়ে পড়ে। এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের কর্মের গতি। আরেকটা আমি উল্লেখ করব, তার আরো অনেক কিছু বলার আছে, সে সব এখানে আলোচনা করা মুশকিল, কারণ তিনি একজন মহাপুরুষ। একটা মোটা মোটা 4টে বই লিখলেও তার জীবনের যে কর্ম, তার জীবনের যে চলা, তার যথেষ্ট রকম ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, বা সে ধৃষ্টতাও আমার নেই। সেটা হচ্ছে যে যদুবংশ, দ্বারকা নগরী, সেটা তখনকার দিনে কেন, এখনকার দিনেও আশ্চর্য তার নির্মাণ। তিনি সমুদ্রের তলা থেকে পিলার তুলে তিনি একটা নগর নির্মাণ করেছিলেন। অভূতপূর্ব তার নির্মাণ শিল্প, তার আর্কিটেকচার। কারণ জরাসন্ধ তাকে ভয় দেখিয়েছিলেন যে ভারত ভূখণ্ডের মধ্যে কোথাও তিনি যদি সাম্রাজ্য বিস্তার করেন বা কোথাও যদি নগর পত্তন করেন, তাহলে তিনি এসে সব শেষ করে দেবেন। এবং জরাসন্ধের কাছে তিনি বহুবার যুদ্ধে হেরেছেন, সবাই জানি এটা। তাই তিনি ঠিক করলেন, ঠিক আছে, ভারত ভূখণ্ডে যদি দাঁড়াই করতে দিল, তাহলে জলের মধ্যে থেকে করি। তা তিনি করলেন সেটা। শুধু তাই নয়, তিনি একটা সভ্যতা তৈরি করেন, সমাজ তৈরি করলেন, এটা এক্সপেরিমেন্টাল সমাজ। তার ডিটেলে যাব না, মূল কথা হচ্ছে সেখানে যে সমাজে খুব কোনো রকম স্ট্রাগল করতে হয় না, হাতে হাতে সব কিছু জুটে যায়। ঠিক যেমন আমরা বাঙালি মা বাবারা ছেলে মেয়েদের জন্য চাই না, যেন ছেলে মেয়েকে স্ট্রাগল করতে না হয়, যেন একটুও ভাবতে না হয়, যেন একটুও পরিশ্রম করতে না হয়, যেন জামা কাপড় ধুতে না হয়, যেন কাপড় মানে যেন বাটি বা থালা মাজতে না হয়, যেন নিজের দাঁতটাও যেন না মাজতে, ওটাই যেন একটা কোনো একটা যন্ত্র দিয়ে আমরাই একটা সুইচ টিপে মাজিয়ে দিই, শুধু বলবো যে একটু ঠোঁটটা ফাঁক কর।
যাতে দুধুভাতু হয়ে থাকে। এটা আমাদের শুধু বাঙালি বলেন, এটা সবারই ইচ্ছে করে যে প্রিয়জনকে একদম বসিয়ে মানে একদম পঙ্গু করে রাখবো, সবারই ইচ্ছে করে। তো শ্রীকৃষ্ণের সামনে একটা এক্সপেরিমেন্ট করে দেখলেন, তোমাদের ইচ্ছে করে তো, এবার দেখা যাক। আমরা একটা সমাজ গড়ি চলো, এমন একটা তিনি ব্যবস্থা করলেন না, ইকোনমিক ব্যবস্থা এবং রাজনৈতিক প্রশ্ন এমন করলেন যে সত্যি সত্যি সবাই বসে বসে খেতে পারে। এবার আমরা কি ভাবি সাধারণ মানুষ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে বা সব কিছু কনভিনিয়েন্স সব কিছু ভালো হবে, তো আমাদের আর স্ট্রাগল করতে হবে না, সংগ্রাম করতে হবে না, কিচ্ছু করতে। তখন আমরা কি করবো? আরো ভালো ভালো কবিতা লিখবো, আরো ভালো ভালো বই পড়বো, আরো সুন্দর সুন্দর সিনেমা তৈরি করব, নতুন নতুন বিজ্ঞানের আবিষ্কার করব। এগুলো কেন করতে পারছি না? সময় পাচ্ছি না, পেটের টানে লড়াই করছি বলে। তখন আমরা আরো যোগ সাধনা করব, তোমার সবাই এক একজন সবিকল্প সমাধিতে চলে যাচ্ছে। কেন? কারণ পেটের জন্য তাকে লড়াই করতে হচ্ছে না। আমরা মনে মনে এটাই ভাবি তো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর করতে পেরেছেন, তাই কখনো স্ট্রাগল করতে হয়নি। তিনি যদি কাব্য এবং তার চেতনায় ওইরকম শিষ্য উঠে থাকতে পারেন, তাহলে আমরাই বা পারবো না কেন? আমরাও যদি এরকম বুর্জোয়া সব যদি আমরা বেনিফিটগুলো পেতাম, তাহলে আমরাও এক একটা বিশাল বিশাল কেউ কেটে হতে পারতাম, ধুমধাম করে সবকিছু আবিষ্কার করতে পারতাম। শ্রীকৃষ্ণ দেখবি কেমন হবে সেটা। দ্বারকাতে যদু বংশ তৈরি করলেন, সব তাঁরই সন্তান সন্ততি, তারই সব ফ্যামিলির সবাই। এবং এমন সব পতন হলো ওই করতে গিয়ে, ওই সুখভোগ, ওই কমফর্ট, ওই আরাম বিলাসিতা, যাকে স্ট্রাগল করতে হয় না, তাই কিচ্ছু ভাবতে হয় না আগামীকাল কি খাবো, আমার ব্যাংকের টাকাটা কত মানে শেষ হয়ে গেল বোধহয়, যে আমার মানে প্রিমিয়ামটা আবার দিতে হবে, কবে ম্যাচিওর করবে, কিচ্ছু ভাবতে হয় না। মেয়ের বিয়ের জন্য এত টাকা কোত্থেকে জোগাড় করো ভাই, আমাকে তাকে জমিটা বিক্রি করতে হবে, কিচ্ছু ভাবতে হবে না, হাতে হাতে জুটছে। এমন একটা সিস্টেম তিনি করেছিলেন শ্রীকৃষ্ণ, জগৎকে দেখালেন, দেখো এই সিস্টেম ফেল করবে। শুধু ফেল করবে না, আত্মধ্বংসাত্মক, মুষল প্রসব করা যে যদুবংশ, এটা যে রূপক, মানে নিজেই নিজেকে ধ্বংস করছি, আমরা শেষ করছি নির্বিকার ভাবে। বলরাম সেই শোক নিতে পারলেন না, প্রাণবায়ু বেরিয়ে গেল তার, তিনি যোগের মাধ্যমে তিনি প্রাণত্যাগ করলেন। তাই রূপক হচ্ছে মুখ দিয়ে তার সাপ বেরিয়ে এলো। আর শ্রীকৃষ্ণ নির্বিকার বাঁশি বাজাতে লাগলেন দূরে, একেবারে এ কি এরকম হলো, আমার সব ফেল করে গেল, ছি ছি ছি। এটা তিনি জানতেন হবে, এটা তো আরেকটা কর্মের গতি। আমরা কি বলবো শ্রীকৃষ্ণ ফেল করেছেন? না, তিনি ফেলিয়ারটা দেখিয়েছেন। তুই যখন এরকম একটা ইউটোপিয়া তৈরি করার কথা ভাববে, যখন এটা পারফেক্ট সমাজ তৈরি করার কথা ভাববে, সে ক্যাপিটালিজম দিয়েই হোক, কমিউনিজম দিয়েই হোক, সোশ্যালিজম দিয়েই হোক, যেখানে মানুষকে কিছু করতে হবে না, বা আগামী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই হোক, সব কিছু তোমার হাতে হাতে করে দেওয়া হবে, যখনই তুমি ভাববে, ব্যাস সেখান থেকে তোমার পতন শুরু। যতক্ষণ অনিশ্চয়তা আছে, যতক্ষণ সংগ্রাম আছে, যতক্ষণ তুমি জানো না তোমার মধ্যেই কি আছে তুমি জানো না, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে সুযোগ আছে, সম্ভাবনা আছে তোমার মধ্যে শক্তিকে জাগানোর, সত্যি সত্যি কিছু অভিনব কিছু হয়ে ওঠার, সত্যি সত্যি তোমার মধ্যে উদ্ভাবন ক্ষমতা, তোমার সৃজনী শক্তির প্রকাশ হওয়ার, মনুষ্যত্ব জাগানোর, দেবত্ব জাগানোর সম্ভাবনা রয়েছে। এই দেখো পঞ্চপাণ্ডবকে সারা জীবন কত কষ্ট করতে হয়েছে, সারা জীবন বনে বনে ঘুরে বেড়াতে হয়েছে, লুকিয়ে বেড়াতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে বলে আজকে ওরা যোগ্য, আজকে জায়গায় ওরা পৌঁছেছে। এটা আরামের জায়গায় পৌঁছয়নি, দায়িত্বের জায়গায় পৌঁছেছে, ওরা যোগ্য। আর এই দেখো তোমাদেরকে আরাম দেয়া হলো, সব তোমাদের জন্য হাতে 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 একদম সাজিয়ে দেয়া হলো, তোমরা কি করলে? নিজেদেরকে ধ্বংস করলে। এইটা কারেক্ট উপায় নয়। এটা হচ্ছে তার যে নির্মাণ, তার যে না মানে দ্বারকা নগরীর যে ঐতিহাসিক নির্মাণ, অসাধারণ সেই নগরী ছিল। এখনো সমুদ্রের তলায় সে নগরীর ধ্বংসাবশেষ আছে। এখনো কোনো এক অজ্ঞাত কারণে সাবমেরিন দেয় না ভারত সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। 4টে সাবমেরিন দিলেই সেটা নিয়ে আরো গবেষণা করা যায়, দেয় না সরকার। পৃথিবীর বিভিন্ন গবেষকরা জানেন ওখানে আছে, কিন্তু ভয় সেখানে যান না। কিসের ভয়?
আজ থেকে প্রায় 5,500-6,000 বছর আগে ওই রকম শিল্প, ওই রকম নিদর্শন, ওই রকম প্রযুক্তি, ওই রকম বিজ্ঞান আবার তো হাঁটতে হবে, আবার তো স্বীকার করতে হবে যে ভারত অনেক এগিয়ে আছে আমাদের থেকে। সেই ভয় কিন্তু আছে। সে বিরাট একটা তার কীর্তি, শ্রীকৃষ্ণের একটা বিরাট কীর্তি ওই দ্বারকা নগরী। এবার তার লীলা নিয়ে শুধু একটা অল্প কথাই বলবো, যে এই যে জিজ্ঞাসা করেছে না যে শিল্পী পাল, তার লীলা, প্রথমত লীলা কথাটার মানে কি না, যখনই বলেছ এটা বুঝবে যে তুমি বাঙালি, তো লীলা শব্দটার পরে ব্যাখ্যা শব্দটা রেখো না। যখন তুমি ব্যাখ্যা করতে পারবে তখন সেটা লীলা নয়। লীলা মানেই হচ্ছে যা অকারণ। ধরো একটা মেয়েকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা অমুক ছেলেটার প্রতি তোমার যে টান কেন? মেয়েটা যদি বলে দারুণ হ্যান্ডসাম, বা যদি বলে কি স্মার্ট, বা যদি বলে ইংরেজিটা খুব ভালো বলে, বা যদি বলে একদম বাইসেপগুলো কি সাংঘাতিক, জিমে যায়, বা যদি বলে খুব হাসাতে পারে, বা যদি বলে খুব খরচা করে আমার পেছনে, জানবে সেই মেয়েটার মধ্যে কোনো প্রেম নেই ছেলেটির প্রতি, কারণ সে ব্যাখ্যা করছে, সে কারণ দেখাতে পারছে। যদি বলতো কি জানি, এটি বলতে পারবো না, কিন্তু ভীষণ টান অনুভব করি, কোনো কারণ আমি ঠিক জানি না, এই অকারণ, এখানেই প্রেম আছে। যেখানে আমরা কোনো কারণ পাই না সেখানেই জানবে প্রকৃত প্রেম আছে, সেখানে আনন্দ আছে। একটা বাচ্চা, ছোট ছেলে বা ছোট মেয়ে আপন মনে খেলে বেড়াচ্ছে, তাকে যদি গিয়ে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, তুমি সাম্যবাদ নিয়ে ভালো ভালো লেকচার হচ্ছে সেসব না শুনে তুমি খেলে বেড়াচ্ছ, কেন খেলছো? খেলার মধ্যে তুমি কি পাচ্ছ? তুমি কি আগামী সমাজের কিছু একটা আবার নতুন ধরনের খেলা নিয়ে আসবে, এরকম কিছু পাচ্ছ? সে থতমত খেয়ে যাবে, আমি জানি না কেন খেলছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, কিন্তু কেন আনন্দ হচ্ছে জানি না। যখনই সে জানে না তখনই আনন্দ। লীলা মানেই তাই, জানি না, অকারণ। কেন এই গোপীরা ভালোবেসেছেন শ্রীকৃষ্ণকে? আর শ্রীকৃষ্ণ খুব একটা হ্যান্ডসাম ইয়াং ম্যান নয়, তিনি কিশোর, খেয়াল রাখতে হবে এটা। মানুষ এটা প্লে বয় বলে ভাবে শ্রীকৃষ্ণকে, তখন তিনি একজন কিশোর। কিশোর মানে তখন তার 13-14 বছর বয়সও হয়নি, তরুণও বলা যাবে না। কি আকর্ষণ, কেন ভালোবেসেছেন জানেন না তারা, আর তাই জন্যই সে লীলা। শ্রীকৃষ্ণকে সব কর্মই কেন কারণ দেখিয়ে করতে হবে? সব কর্মই কেন তিনি তোমার এবং আমার একটা যুক্তি থাকবে, এই কারণে তিনি এটা করেছেন বলে। তার ইচ্ছা, তিনি কবিদের টেনে এনেছেন বাড়ি থেকে, এবার বলছে বাড়ি ফিরে যাও, তার ইচ্ছা। ঠিক করেছেন, বেশ করেছেন, এটাই তো তুমি চাইবে নাকি? তুমি হঠাৎ অনুভব করছো ধ্যানের মধ্যে যেন কে তোমাকে একদম তুলে নিয়ে চলে যাচ্ছে, তোমার শরীর চেতনা ভেদ করে সেই ঊর্ধ্বতে, ওইখান থেকে তো মাসিটা বাজে সহস্রার থেকে। তখন আমার মনে হবে না 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 না, আমাকে আবার ফিরতে হবে, আমার মা বাবা আছে, আমার সংসার আছে, না না না, এই ফিরতে হবে। তো এইটাই তো প্রতীক। নরেন্দ্রনাথের মতন ছেলেকে ঠাকুর ছুঁয়ে দিচ্ছেন, আর নরেন্দ্রনাথ দেখছেন বো 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 করে ব্রহ্মাণ্ড ঘুরছে, তুমি বলে কি করছো কি করছো, আমার মা বোনেরা রয়েছে যে, এই জন্য ফিরিয়ে দিচ্ছেন, এখনো সময় হয়নি, যাও একটু শুনলে গুড, একটু টাচ পেলে গুড, গো ব্যাক, আবার পরে বাজাবো, আবার পরে এসো, তো একটু রেডি হয়ে এসো, আর একটু থাকতে পারবো, একটু নাচতে পারবে, একটু রাসমঞ্চ তৈরি করতে পারবে, রেডি হয়ে এসো তার জন্য। এখন তোমার ভয় পাচ্ছ, স্বাভাবিক, এতদিনকার চেনা জগৎটা সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তো তারাও তো ভালোবাসে, এই গোপীরা তাদের স্বামী সংসার, তাদের গরু, তাদের ছেলে মেয়ে, তাদেরকে ভালোবাসে, তারা তো নিষ্ঠুর নন। কিন্তু যখন এই বাঁশিটি বাজে তখন সেটা যে টান, সে বাঁশিটির টান, কবিরা কেউ বলবে উনি হরিপ্রসাদ চৌরাশিয়ার থেকেও ভালো বাজান, তাই জন্য ছুটে যাই, কেউ বলবে? বা ওনার যে উনি যখন বাজাচ্ছেন, বাজাতে বাজাতে উনি একটু একটু নাচেন, সেই নাচটা অপূর্ব, ভারতনাট্যমকে হার মানায়, এটা বলবেন? এগুলো কোনো কারণই নয়, এই অকারণ, এই প্রেম, এই আনন্দ অকারণ। এই তিনি অকারণ লীলা করেছিলেন যখন
সেই লীলাকে বলা হয় বৃন্দাবন লীলা। আর শুধুমাত্র লীলা মানে শুধুমাত্র নারী পুরুষ নয়, কত ছেলে তার বন্ধু ছিল। সুদামার ঘটনা কেউ বলে না তো, একবারও জিজ্ঞাসা করে না তো কেউ সুদামার সাথে তার বন্ধুত্ব, মায়ের সাথে তার সম্পর্ক, মা যশোদার সাথে তার সম্পর্ক, সে আরেকটা মহাকাব্য। সেই মা পুত্র সবটাই ওই বয়সের, ওই সময়ের। তার যার পূর্ণ লীলা হয়ে গেছে, প্রেমের লীলা, আনন্দের লীলা, মাধুর্যের লীলা, বন্ধুত্বের লীলা, দাসত্বের লীলা, এই যত রকমের ভাব আছে সেই ভাবের বাৎসল্যের লীলা, এই প্রতিটি ভাবের পূর্ণতা সেই সময়। ইনফ্যাক্ট যদি দেখা যায় যে তার রাজনৈতিক জীবন, তার যোদ্ধার জীবন, তার ক্ষাত্র ভূমিকা, সেগুলো তাঁর লীলা তার কাছে। আমরা সবসময় যুক্তি খুঁজি, কারণ যুক্তির মধ্যে থাকতে আমাদের ভালোবাসি, তাই আমাদের একটা কনক্রিট কার্যকারণ দরকার হয়, কারণ আমাদের কনভিন্সড হওয়ার দরকার হয়। তবে আমি কৃষ্ণকে আমার ইষ্ট বলে মানব, আগে আমি কনভিন্সড হই। এই একটা সংস্কার আমাদের মধ্যে চলে গেছে, আগে অঙ্কটা মিলুক। যে প্রকৃত ভগবান, যে প্রকৃত যে ভক্ত, সে যখন ভগবানের কথা ভাবে কোনো অঙ্ক মেলায় না সে। এই কারণে তিনি আমার ভগবান, আমি এই 4টে কারণ দেখাতে পারি, এরকম কোনো লিস্ট নেই তার কাছে। অহেতুক অকারণ যে ভালোবাসা, সেটা তাঁরই কৃপা। একটা কথা বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণের যে ভালোবাসা, আমরা শুধু গোপীদের ভালোবাসা, রাধার ভালোবাসা, যশোদার ভালোবাসা, সুদামার ভালোবাসা, এই এতগুলো মানুষের যে এই প্রচণ্ড প্রবল ভালোবাসা কি করে তৈরি হলো? কারণ ওই কিশোর ছেলেটির ভালোবাসা সবার প্রতি, গরুগুলোর প্রতি। আমাদের গুরু মহারাজ বলতেন, যখন শ্রীকৃষ্ণ যখন ওই গরুগুলো গায়ে হাত বুলিয়ে দিতেন, তখন তাদের রোমাঞ্চ হতো, গায়ের লোম খাড়া হয়ে যেত। বৈষ্ণব সাহিত্যে গানও আছে যে গোপীরা যাচ্ছেন কৃষ্ণকে খুঁজতে, আর যেখানে দেখছেন ঘাসগুলো বেশি খাড়া হয়ে আছে, নিশ্চয়ই ওই পথ দিয়ে কৃষ্ণ গেছেন। কারণ ওদের মনে হচ্ছে উনি পা দিয়ে গেছেন বলেই ওরা সব খাড়া হয়ে গেছে আনন্দে। আমাদের ওরকম যেমন খাড়া হয়ে যায়, এরকম যেন অপূর্ব সব বর্ণনা। এগুলো পেছনে যুক্তি খুঁজতে যেও না, শুধু আস্বাদন করো। আর কোনো এক জন্মে যেন এইরকম এক বৃন্দাবনের মানে সাক্ষী হতে পারি, কোনো এক অবস্থায় যেন একদিন এই বৃন্দাবনে প্রবেশ করতে পারি, প্রার্থনা করো। সম্পূর্ণ কাম, চাওয়া পাওয়া, ব্যক্তিগত সমস্ত কিছু, যত জীবন সমস্ত ঊর্ধ্বে, শিবের পর্যন্ত বৃন্দাবনে ঢোকার অনুমতি নেই। অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান দিয়ে হবে না। এখানে কৃষ্ণ কারোর ঈশ্বর নন, কৃষ্ণ কারোর ইষ্ট নন, কৃষ্ণ কারোর সারথী নন। এখানে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। সেই ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তাও নন, তিনি ব্যক্তিগত প্রেমিক রূপে ভগবান প্রত্যেকের কাছে, ছোট্ট বাচ্চাটার কাছেও, যে তার বন্ধু, সেও তার কাছে তিনি ভগবান। ভগবান মানে তিনি সর্বস্ব। আমার চেতনা জুড়ে যখন কেউ সর্বস্ব, তখন তিনি ভগবান আমার। সেই অর্থে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান গোপীদের কথা। সেই ভগবান মানে অন্য কারোর ভগবানকে ছোট করা নয়, সেই ভগবান মানে প্রেমের এক উচ্চারণ। তো এইটা হচ্ছে তার লীলার জায়গাটা, যেটা আমাদের গুরু মহারাজ বলতেন, এটা মাধুর্যের জায়গা, এটা ঐশ্বর্যের জায়গা নয়। এটা কৃষ্ণের কত গুণ, কৃষ্ণের কত ক্ষমতা, তিনি কিভাবে কংসকে বধ করলেন, তিনি কিভাবে পুতনাকে শেষ করলেন, তিনি কিভাবে গোবর্ধন ধারণ করলেন, তার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি কি পারেন না কি পারেন না সাথে কোনো সম্পর্ক নেই। তার গলায় বনমালা অলংকার নয়, তার মাথা একটা চূড়ো দেওয়া, সেখানে একটা শুধু ময়ূরের পালক গোঁজা আছে, আর কিচ্ছু নয়। এই পরের কৃষ্ণের সাথে সম্পর্ক নেই এর, মানে পরের কৃষ্ণ যা হবে সেটা অন্য, সেটাও তিনি পূর্ণভাবে সেই লীলা করেছেন। অর্থাৎ এখানে একদম কোনো সাজসজ্জা নেই, কোনো আড়ম্বর নেই, কোনো ঐশ্বর্য নেই, অর্থাৎ কোনো কোয়ালিফিকেশন নেই যার জন্য কৃষ্ণ সবার প্রিয়। আমরা সবাই, যদি কেউ এখানে বলে যে আমার বিবেকানন্দ খুব ভালো লাগে, আজ বলবে কেন ভালো লাগে, এবার কোয়ালিফিকেশন দাও, এবার তো মুগ্ধতার একটা কারণ তুমি দাও। যখন এরকম ধরনের কোনো কোয়ালিফিকেশন নেই, সেই এক জগৎ যেখানে কোনো জাজমেন্ট নেই, যে অন্যরকম এই বয়সী ছেলেদের থেকে এই কেন অন্যরকম ভাবি এবার বসে বসে, এই করতে করতে সেই লীলা কমপ্লিট হয়ে যাবে, আমি কখনো ভাবছি। তাই অকারণ যে ডুব দেওয়া, অকারণ যে ভালোবাসা, সেই ভালোবাসা তাঁরই শক্তিতে, তাঁরই কৃপাতে।
তবেই সেটা অকারণ, তবেই সেটা অহেতুক।